রামকৃষ্ণের গল্প শোনো। গল্প এগিয়ে যা। উন্নতি করবার শক্তি ভগবান মানুষের ভেতর দিয়েছেন। উন্নতির পথে মানুষ যত এগিয়ে যায়, আরো উন্নতি করবার শক্তি তার ভিতরে সে পায়। উন্নতির পথে যেতে যেতে কোনো মানুষ আটকে যায়, তার আর উন্নতি হয় না। পথে না নেমে যে এগিয়ে চলে সেই বড় হয়। এক কাঠুরে ছিল বড় গরিব। সারাদিন বনে সে কাঠ কাটত, আর সন্ধেবেলা গ্রামে এসে সে কাঠ বিক্রি করত। রোদ নেই, জল নেই, অসুখ নেই, বিসুখ নেই, রোজই তাকে কাঠ কাটতে যেতে হতো। আর মাথায় করে সব কাঠ বয়ে এনে বিক্রি করতে হতো। তাতে যে সামান্য পয়সা সে পেত, তাতেই সংসার তার কোনো রকম চলত। খেটে খেটে কাঠুরের ভারী দুরবস্থা হলো। খেটে খেটে কাঠুরের ভারী দুরবস্থা হলো। গায়ে কখানা হাড় ছাড়া যেন আর কিছু ছিল না। একদিন কাঠুরে বনে কাঠ কাটতে গেছে। বনের মধ্যে এক সাধুর সঙ্গে তার দেখা। কাঠুরের অবস্থা দেখে সাধুর মনে বড় দয়া হলো। তিনি তাকে বললেন, আরো এগিয়ে যা। সাধু চলে গেলেন। কাঠুরে মনে মনে ভাবতে লাগলো, সাধু আমাকে আরো এগিয়ে যেতে বললেন, তা একটু এগিয়ে গিয়েই দেখি। এই ভেবে কাঠুরে বনের ভিতর এগিয়ে চলল। যেতে যেতে সে গভীর বনে উপস্থিত হলো। গিয়ে দেখে সেখানে শুধু চন্দনের বন। খানিকটা চন্দন কাঠ কেটে কাঠুরে সেদিন বাড়ি ফিরল। সাধারণ কাঠের চেয়ে চন্দন কাঠের 20 গুণ দাম। কাঠুরে সেদিন অনেক পয়সা পেলে। তারপর রোজই সে চন্দনের বনে চলে যেত আর চন্দন কাঠ এনে বিক্রি করত। সংসারে আর তার আগের মতো কষ্ট নেই। কিছুদিন পর তার মনে হলো, সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছিলেন, আরো কিছু এগিয়ে দেখি না কি হয়। সেদিন সে বনে গিয়ে চন্দন বনের পর আরো এগিয়ে চলল। খানিক গিয়ে সে দেখলো তামার খনি। খানিকটা তামা কাপড়ে বেঁধে সে ঘরে ফিরে এলো। চন্দনের চেয়ে তামার দাম বেশি। কাঠুরে অনেক টাকা পেলে। তার মনে তখন কি আনন্দ। তারপর রোজ সে তামার খনিতে যেতে লাগলো, আর যতটুকু বয়ে আনতে পারে নিয়ে আসে। এভাবে কিছুদিন যায়। কাঠুরের অবস্থা তখন আরো ভালো হয়েছে। কিছুদিন পর তার আবার মনে হলো, সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছিলেন, আরো কিছু এগিয়ে গিয়ে দেখি কি পাই। সেদিন সে তামার খনি পেরিয়ে আরো এগিয়ে যেতে লাগলো। কিছু দূর গিয়েই দেখতে পেলে এক রূপোর খনি। মহানন্দে কাঠুরে যতটুকু পারলে রূপো নিয়ে বাড়ি ফিরে এলো। দেখতে দেখতে কাঠুরে বড়লোক হয়ে উঠল। পাড়াপড়শিরা বলা বলি করত, কাঠুরে দেবতার ধন পেয়েছে। রূপোর খনি পাবার পর কাঠুরের মনে হলো, সাধুর দয়ায় আমার অনেক হয়েছে, আর এগিয়ে গিয়ে কাজ নেই। যা হয়েছে বেশ হয়েছে। কিন্তু আবার তার মনে হলো, সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছেন, না আমি থামবো না, আরো এগিয়ে যাব। এইভাবে কাঠুরে রোজ রোজ খানিকটা এগিয়ে যেতে লাগলো। তাতে পরপর সোনার খনি, হীরের খনি, তারপর মণি, মুক্তা, জহরত সে পেলে। আর কাঠুরেকে কে পায়? তার অবস্থা দেখে রাজারও হিংসে হতে লাগলো।